রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নষ্ট হতে বসেছে। তাদের লাগাতার আন্দোলনে পঠন পাঠন থেকে শুরু করে বিদ্যালয়ের প্রতিদিনের কাজকর্মে প্রভাব পড়ছে। এই আন্দোলন প্রত্যাহার না হলে মাসিক বেতন দিতেও সমস্যার মধ্যে পড়তে হবে বলে অভিযোগ করেছেন উপাচার্য। উপাচার্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আন্দোলনকারী নেতৃত্ব। উল্লেখ্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং শিক্ষা বন্ধুদের একাধিক দাবিতে গত 11 নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্নায় বসেছে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা এই আন্দোলনে সামিল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে ব্যাপক প্রভাব পড়েছে। অশিক্ষক কর্মীদের একাংশ এই আন্দোলনে সামিল না হওয়ায় তাদের বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে উপাচার্য ডক্টর দীপক কুমার রায় অভিযোগ করেছেন। মাইক বাজিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন করায় ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বিঘ্নিত হচ্ছে। অশিক্ষক কর্মচারীর অভাবে কর্মী অধ্যাপকদের মাসিক বেতন পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। শিক্ষাবন্ধু সমিতির এই ধরনের আন্দোলনের কথা রাজ্য শিক্ষা দপ্তর এবং আচার্য রাজ্যপালকে জানানো হলেও আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সমস্যা তৈরি হয়েছে। শিক্ষা বন্ধুদের বেশ কিছু দাবি মেনে নিলেও তারা আন্দোলন প্রত্যাহার করছেন না। শিক্ষা বন্ধুদের এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মঙ্গলবার উপাচার্যের ঘরে সাংবাদিক বৈঠক করলেন। উপাচার্য আরো কি বললেন শুনুন। প্রেস মিট ডেকেছি একটা বিশেষ কারণে। আমরা কয়েকদিন ধরে দেখছি যে 11 তারিখ থেকে নন টিচিংদের একটা এজিটেশন চলছে এবং গত 4 দিন ধরে দেখছি তারা কোথাও কোনো অফিসে এফও সেকশানে, রেজিস্টার সেকশানে, এমনকি ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করছেন বা অধ্যাপকরা আসছেন তাদেরকে ঢুকতে দিচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না। এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন এবং এর ফলে কি দাঁড়াচ্ছে যে আমাদের পরীক্ষা সংক্রান্ত কাজগুলো আটকে আছে। আজকে যদি 4th সেমিস্টারের রেজাল্ট দিতে না পারি, ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না, কারণ নন টিচিংরা এক্সামিনেশন ব্রাঞ্চে নেই। এবং আজকে মডারেশন চলছে, আজকে বিভিন্ন সাবজেক্টের বিওএস চলছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তার পরীক্ষা রিলেটেড যে সমস্ত কাজকর্ম পুরোপুরি একদিক থেকে কোলাপস হয়ে আছে। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করছি যে এই সামনেই 1 তারিখ আসছে, আমাদের স্যালারি দিতে হবে। দিতে পারবো কি না একটা সন্দেহের মধ্যে রয়েছে, কারণ ফিনান্স সেকশনে যারা নন টিচিং কাজ করছেন তারা কিন্তু ঠিকঠাক অফিসে থাকছেন না, ধর্নায় থাকছেন, বিভিন্ন অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে থাকছেন। তাহলে নন টিচিংরা যদি স্যালারি সেকশানে, ফিনান্স সেকশানে কাজ না করেন তাহলে বেতন দেওয়া খুব মুশকিল হবে। সামনে 1 তারিখ আসছে এবং অ্যাফেক্টেড সবাই হবে, স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, নন টিচিং সবাই। এবং প্রচুর প্রজেক্ট রয়েছে, সে প্রজেক্ট রিলেটেড টাকাগুলো রিলিজ করতে পারছি না। বিভিন্ন ধরনের পার্সেসের বিভিন্ন ধরনের টাকা রয়েছে ফিনান্সে, সেগুলো রেগুলার থাকে। ধরুন কোনো টিচার পিএইচডির থিসিস দেখেছেন, তাকে টাকা পাঠাতে হয়। বিভিন্ন এরকম নানা ধরনের বিষয়ে কাজ কিন্তু কন্টিনিউয়াসলি ফিনান্স সেকশনে চলে। ফিনান্স একটা গুরুত্বপূর্ণ সেকশন, সেই সেকশনকে তারা কিছু সংখ্যক নন টিচিং, আমারই সহকর্মী, আমারই বিশ্ববিদ্যালয়ের যারা অংশ, তারা কিন্তু এই কাজে বাধা দিচ্ছেন। এবং এই কথাগুলি এখানকার স্থানীয় নাগরিক সমাজ এবং অভিভাবকদেরকে জানানো প্রয়োজন আছে বলে মনে করি। আজকে রেজিস্টার সেকশনে প্রতিদিন ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাইগ্রেশন নেওয়ার জন্য আসছে, আমরা তাদের মাইগ্রেশন দিতে পারছি না। প্রতিদিন রেজিস্টার সেকশনে বিভিন্ন বিষয় পড়ে থাকছে স্টুডেন্ট রিলেটেড, সেই স্টুডেন্ট রিলেটেড বিষয়গুলো কিন্তু আমরা ডিল করতে পারছি না। আজকে অ্যাডমিশনের জন্য আজকে একটা অ্যাডমিশন কমিটির মিটিং ছিল। এইভাবে যদি অ্যাডমিশন কমিটির মিটিংটাও না হয়, তাহলে ইউজি এবং পিজি সেকশনের যে অ্যাডমিশনের বিভিন্ন প্রক্রিয়া, স্টুডেন্ট রিলেটেড সমস্যাগুলো আমরা কীভাবে মেনটেন করব, কীভাবে মিটিয়ে ফেলব, এটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আমি মনে করি। অভিভাবকদের, নাগরিক সমাজদের এবং এখানকার অধিবাসীদের আপনাদের প্রেসের মধ্য দিয়ে আমি জানাতে চাই এবং সবিনয়ে অনুরোধ করতে চাই, যারা আমাদের এই সহকর্মী, শিক্ষাকর্মী
অবস্থান করছেন 11 তারিখ থেকে তারা অনতিবিলম্বে তুলে নিক। তাদের একটা দাবি ছিল ফিনান্সিয়াল পরীক্ষা সংক্রান্ত টাকা, সেটা আমরা রিলিজ করছি পুরনো নিয়মে, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবং তার পাশাপাশি তারা ডিমান্ড দিয়েছেন তারা যে একজন শিক্ষাকর্মী তপন নাগ, তাকে সাসপেনশন করা হয়েছিল, সেই সাসপেনশন উইথড্র করতে হবে। দেখুন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কতগুলো নিয়ম থাকে, আমরা কিন্তু নিয়মের নিগড়ে বাধা, নিয়মের বাইরে যেতে পারবো না। কোনো শিক্ষক বা কোনো শিক্ষাকর্মীকে যখন কোনো চার্জশিট দেওয়া হয়, কোন কোন পয়েন্টের ভিত্তিতে আমরা চার্জশিট দিচ্ছি, তার দায় এবং দায়বদ্ধ সে তার উত্তর দেওয়া। এখনও পর্যন্ত শিক্ষাকর্মীর সে উত্তর কিন্তু আমরা পাইনি। আমরা যে পরবর্তী পদক্ষেপের দিকে এগোবো সেটা কিন্তু করতে পারছি না, কারণ তিনি নিজে তার উত্তর দেননি। এবং উত্তর না দেওয়ার ফলে আজকে দেখুন, তার মধ্যেই আমি লক্ষ্য করছি যে একজন সিকিউরিটি মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাকে। এই পরপর এই অভিযোগগুলো আসছে। আমার কয়েকজন শিক্ষাকর্মী একটু আগেই বলে গেলেন ফোনে কে বা কাহারা তাদেরকে হুমকি দিচ্ছে যে ইউনিভার্সিটিতে আসবি না, কাজ করতে হবে না। এই রকম একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। এবং আবারও নন টিচিংদের শিক্ষাকর্মীদের আমি অনুরোধ করব আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে, এবং নাগরিক সমাজ অভিভাবকদেরও জানাতে চাইছি যে তারা ফিরে আসুক কাজে। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত এসেনশিয়াল কাজকর্ম, অত্যন্ত আবশ্যকীয় কাজকর্ম, সে কাজকর্মগুলো করুক। স্টুডেন্টরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। আজকে শুনলাম বাংলা ডিপার্টমেন্টে তালা নন টিচিং খোলেনি, শুনলাম ফিজিক্স ডিপার্টমেন্টে টিচার গিয়ে সেই তালা খুলেছে। এরকম খবরগুলো কিন্তু আসছে। এটা কিন্তু আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, কারণ আমিও একজন শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমার দিক থেকে আমি বিকাশ ভবনে এবং রাজভবনে দুটো জায়গায় 12 তারিখে জানিয়ে দিয়েছি এই সিচুয়েশান, এবং সেখান থেকে কোনো নির্দেশ আদেশ এ পর্যন্ত আসেনি বলেই আজকে প্রেস মিডিয়ার মধ্য দিয়ে অভিভাবক এবং নাগরিক সমাজকে এবং আমাদের শিক্ষাকর্মীদেরকে অনুরোধ করছি এবং জানাচ্ছি যে শিক্ষার পরিবেশ কোনোভাবে বিঘ্নিত করা যাবে না। প্রতিনিয়ত মাইক বাজানো হচ্ছে। একটা ডিপার্টমেন্ট থেকে একজন হেড জানিয়েছেন মাইক বাজানোর ফলে তিনি ক্লাস নিতে পারছেন না। আমাদের মূল কাজ হচ্ছে ছাত্রদের, শিক্ষার্থীদেরকে নিয়ে। শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে পঠন পাঠন এবং শিক্ষার সঙ্গে রিলেটেড বিষয়গুলি ঠিকঠাকভাবে না পায়, সেটা আমাদের খুব কষ্ট হয়। একজন শিক্ষক হিসাবে আমার কিন্তু কষ্ট হয়। লাইব্রেরিতে আমি খবর নিয়েছি, লাইব্রেরিতে বই দেওয়া এবং বই নেওয়ার সমস্ত। উপাচার্যের অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে আন্দোলনরত অশিক্ষক কর্মীরা। আন্দোলনরত অশিক্ষক কর্মীদের অভিযোগ, উপাচার্য মিথ্যা কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম চালু রেখে তারা আন্দোলন করছেন। পঠন পাঠন সময় তারা মাইক বাজাচ্ছেন না। আসলে উপাচার্য বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে একের পর এক অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছেন। উপাচার্যের কক্ষ বিজেপি কার্যালয়ে পরিণত হয়েছে বলে আন্দোলনরত শিক্ষাকর্মী বিজয় দাস অভিযোগ করেছেন। তিনি আরো কি জানালেন শোনাবো। উপাচার্য তিনি যেমনটা বলছেন যে আপনাদের এই আন্দোলনের জেরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ফাঁকা হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, পরীক্ষা ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, লাইব্রেরি ব্যাহত হচ্ছে। কি বলছেন? উনি মিথ্যে বলছেন। এই কারণেই যে আমরা যারা আন্দোলন করছি তা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত কাজ আছে, ডিউটি আছে, যেমন গতকালও আমরা বিভিন্ন মাইগ্রেশন সার্টিফিকেট যারা নিতে এসেছিলেন বাইরের থেকে, তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করেছি। উনি মিথ্যার বলছেন এই জন্যই, উনি নিজেই থাকেন না আমাদের এখানে। উনি আজ চলে যাচ্ছেন আসাম, কাল ধুবড়ি ও বিভিন্ন জায়গায় আমাদের ইউনিভার্সিটির পয়সা খরচা করে, ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কাজে উনি সত্যি বলছেন না, উনি মিথ্যাই বলছেন। আপনাদের এই যে আন্দোলন, আপনারাও বলেছিলেন পারমিশন নেওয়া আছে, 7 দিন আগে পারমিশন নিতে হয়, সেটা নেওয়া নেই। সেটা আমাদের জানা নেই 7 দিন আগে, কারণ আমরা এর আগেও যখন যতদিন আমরা মুভমেন্ট করেছি, আন্দোলন করেছি, আমরা ওনাদেরকে জানিয়ে বসেছি। এমনি আমরা ওনাদেরকে জানিয়ে বসেছিলাম। এবার উনি এরপরে একদিন বললেন, রেজিস্ট্রার স্যার বললেন যে আমরা নাকি ওনাদের জানাইনি যে আমরা আন্দোলনে বসছি।
আসলে কাগজটা উনি হারিয়ে ফেলেছেন, কাগজটা উনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আমার ভিসিকে চিঠি করেছিলাম তো, কাগজটা উনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তার জন্য উনি বলছেন আমরা ওনাকে জানাইনি, কিন্তু সেটা ঠিক না। আমরা ওনাকে জানিয়ে আমরা এই আন্দোলনে বসছি। ওনার কাছে দরবার করেছেন, ইতিমধ্যে অভিযোগ করেছেন বেশ কিছু অধ্যাপক এবং যারা কর্মীরা রয়েছেন তারাও অভিযোগ করেছেন আপনারা লাগাতার তাদের হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। উনি মিথ্যে বলছেন। উনি ওখানে চেয়ারে বসে রাজনীতি করছেন, কিভাবে ওটাকে বিজেপির কার্যালয় বানানো যায়, কিভাবে বিজেপি যাতে লাভবান হয়, এবিপি লাভবান হয়, উনি ওই চেষ্টায় ওই চেয়ারে বসে করছেন। আপনাদের বকেয়া ফান্ড আজকে রিলিজ করা হবে, তারপরেও আপনাদের আন্দোলন চলবে? উনি বকেয়া ফান্ড রিলিজ করেছেন কিনা জানি না। আমাদের 20 তারিখে একটা মিটিং হয়েছিল, 20 তারিখে মিটিং হওয়ার পরে আজকে 26 তারিখ হয়ে গেল। সেই মিটিংয়ে আজ অব্দি আমরা কোনো উত্তর পাইনি। আর বকেয়া ফান্ড শুধু না তো, আমাদের তো অনেকগুলো দাবি ছিল। তার মধ্যে যেমন তপন্নাকে সাসপেনশন প্রত্যাহারের ব্যাপার ছিল, তেমনি আরো অনেকগুলো দাবি ছিল আমাদের। সেই দাবিগুলো সহ আমাদের আন্দোলনটা আজকে। তপন্না শোকজের জবাব দেয়নি বলে ওনার সাসপেনশন উইথড্রলটা এগোচ্ছে না, এরকম দাবি করতে গেছে। উনি তো শোকজ না করেই উনি সাসপেনশন করেছেন। সবচেয়ে বড় কথা, উনি অনৈতিক কাজ করেছেন এই জেনেই উনি শোকজটা করেননি। তো 6 মাস আগে শোকজ করার পরে কাউকে সাসপেন্ড করা যায়? সেই শোকজের উত্তর দেওয়ার পরেও বলছেন যে শোকজের উত্তর দেয় না। উনি মিথ্যা কথা বলছেন। শোকজের উত্তর তপন্না দিয়েছে এবং দেওয়ার পরে 6 মাস পরে উনি সাসপেন্ড করেছেন। উনি উচ্চশিক্ষা দপ্তরে আপনাদের এই আন্দোলনটা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানিয়েছেন, রাজ্যপালের কাছেও জানিয়েছেন। আমরাও জানিয়েছি, আমাদের দলকে জানিয়েছি, আমরা উচ্চশিক্ষা দপ্তরে আমরা জানিয়েছি যে বিসি দিনের পর দিন অনৈতিক কাজ করছেন এবং ক্ষমতা অপব্যবহার করছেন। আমাদের আছে তাদের কাউকে হুমকি দিচ্ছেন, কাউকে বলছেন এখানে ট্রান্সফার করে দেবো, কাউকে বলছে ওখানে পাঠিয়ে দেবো। এবং কিছুদিন আগেও আমাদের ভিসি বাংলাতে আমাদের এক মহিলা রাধুনী এখানে কাজ করতেন, উনি ওনাকে সরিয়ে দিয়ে একটা নতুন কাউকে নাকি নিয়োগ করেছেন, সেটাও আমরা জানি। এটা স্পেসিফিক অভিযোগ করছেন কোর্ট আনকোর্ট যে তপন্নাগের যারা শুভাকাঙ্ক্ষী তারা লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। না, উনি মকলমে আপনাদের কথা না, উনি মিথ্যা বলছেন। কারণ আমরা হুমকির সংস্কৃতি বিশ্বাস করি না, আমরা হুমকির রাজনীতি বিশ্বাস করি না। উনি একটা অভিযোগ হয়েছে তৃণমূলকে পছন্দ করেন, একজন মহিলা সিকিউরিটিকে আপনারা হুমকি দিয়েছেন। না, উনি মিথ্যা কথা বলছেন। না, উনি প্রমাণ দিক। উনি তো প্রচুর টাকা সিসিটিভি লাগিয়েছেন। সিসিটিভিতে উনি বলুক, প্রমাণ দিক যে আমাদেরকে কে মহিলা কর্মীকে সিকিউরিটিকে আমরা হ্যারাস করেছি বা বাজে কথা বলেছি, উনি প্রমাণ দিক। আপনারাও তো বিশ্ববিদ্যালয়ের কর্মী, এই যে উপাচার্যের সঙ্গে আপনাদের যে দ্বন্দ্ব, বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হচ্ছে। দেখুন, উনি যেদিন থেকে চেয়ারে বসছেন, ওনার একটাই ধারণা, একটাই উদ্দেশ্য ছিল যে কিভাবে ভিসির যে চেম্বারটা ওটা বিজেপি পার্টি অফিস পরিণত করবে। তার জন্যই তো সংঘাতটা, নাহলে তো সংঘাত হওয়ার কথা না ওনার সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের তো ক্ষতি হচ্ছে। আমরা যথেষ্ট, আমরা এর আগে আপনি দেখেছেন, আমরা যখন আন্দোলন করেছিলাম, পরীক্ষা যেই শুরু হলো আমরা কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম। কাজে আমরা সবসময় ছাত্রদের পাশে সবসময় রয়েছি। এই জন্যই রয়েছি যে ছাত্রছাত্রীরা থাকলেই আমরা আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে যদিও বা নাও করেন, দলগতভাবে কোনো আপনাদের উপরে প্রেশার আছে, কিছু এসেছে? না, দলগত আমরা দলকে জানিয়ে তো করেছি, দল আমাদের সঙ্গে একমত দাবির সঙ্গে। আমরা যে সমস্ত দাবি নিয়ে আজকে আন্দোলনে বসেছি, দল আমাদের সঙ্গে একমত। এবং দল যদি আমাদেরকে বলে যে সরে আসতে, আমরা অবশ্যই সরে আসবো। দল বলতে কারা কারা নির্দেশ দিয়েছে? কারা নির্দেশ ব্যক্তি, আমরা একটা রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দল থেকে আমরা জেলা নেতৃত্ব, রাজ্য অবশ্যই সবাই জানে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাই আমাদের এই আন্দোলন সম্বন্ধে ওয়াকিবহাল। এবং এখানে যোগও দিয়েছিল রাজ্য নেতৃত্ব। এর আগে তো আমাদের মুভমেন্টে রাজ্য নেতৃত্ব এসেছিল। আপনাদের আন্দোলন কি চলবে এখন? হ্যাঁ, অবশ্যই আমাদের যতক্ষণ দাবি না মিটবে আমরা আন্দোলন তো চালিয়ে যাবই। দেখুন, প্রথমত আমাদের যখন বসানো হয়েছিল তখন আমরা 10 থেকে 12টা দাবি জানিয়েছিলাম। 10 থেকে 12টা দাবির মধ্যে ওনারাই বলেছিল যে কোনো 2টো দাবি শর্ট করে নিয়ে আসুন, এই 2টো দাবি আপনাদের মানা হবে, আমাদের মিটিংয়ে বলা হয়েছিল। তো প্রথমত আমরা প্রথম দাবিটা রেখেছিলাম তপন্নাকে সাসপেনশন প্রত্যাহার করতে হবে কোনো শর্ত ছাড়াই। আর দ্বিতীয়ত পরীক্ষার টাকাটা কেন কমানো হলো না জানিয়ে সেটার ব্যবস্থা করতে হবে। যদি প্রথম শর্তটা যদি মেনে যায়, তারপরে দ্বিতীয় শর্ততে হাত দিতে বলেছিলেন। তারপরে জানি না ওনারা কি করেছেন। যতক্ষণ না তপন্নাকে সাসপেনশনের কারণেই আপনি এই জটিলতা বিভিন্ন ধরনের কারণ, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কোনো দুর্নীতি হলে একমাত্র তপন্নারই আওয়াজটা তোলে। সেই আওয়াজকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আটকানোর জন্য চোখ রাঙানো, ভয় দেখিয়ে এই স্টাফকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া এবং বিনা কারণে শোকজ নোটিশ দেওয়া, বিনা কারণে সাংবাদিকদের সাথে কথা না বলা, মানে এইসব ধমকি দিয়ে তপন্নাকে সাসপেন্ড করা হয়েছে। আজকে এই তপন্নাকে সাসপেনশন যতক্ষণ না প্রত্যাহার হবে, ততক্ষণ সারা বাংলা তৃণমূল শিক্ষাকর্মী সংগঠন এবং কর্মচারী এই আন্দোলনে বসবে এবং অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে চলবে, ততক্ষণে শুরু হবে।
বিষয়টা মূলত হচ্ছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার উপাচার্য যেমনটা বলছেন আর কি, আপনাদের এই আন্দোলনের বিষয়ে এবং সামগ্রিক বিষয়টা নিয়ে, প্রবলেমটা নিয়ে উনি রাজ্যপালকে জানিয়েছেন, উচ্চশিক্ষা দপ্তরও জানিয়েছেন, সেখান থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। যদি নির্দেশ আসে বা যদি নাও আসে, পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নিতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, উনি আইনানুগ পদক্ষেপ নেবেন তো, আমরাও তো আইনানুগ পদক্ষেপ নেব ওনার বিরুদ্ধে। আমরা চিন্তা ভাবনা শুরু করেছি, কারণ সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে কেয়ারটেকার ভিসি অথরাইজ যারা ভাইস চ্যান্সেলর হয়েছেন তারা গাড়ি ব্যবহার করতে পারবেন না, তারা হচ্ছে বাংলা ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশিকা আমাদের কাছে সুপ্রিম কোর্টে রয়েছে। উনি তো সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের। বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী তপন নাগকে সাসপেন্ড করার পরই পরিস্থিতি অশান্ত হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। গত 1 অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে, চলবে দীপাবলি পর্যন্ত। যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম,
পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।